আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, যেই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে 99 বার বলা হয়ে গেল। আর একবার পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে 100 পরিপূর্ণ করে ফেললেন। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দার গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে থাকে, আমার আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। এমন কিছু না, এইভাবে 100 কমপ্লিট করতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। জি বলছি, 1 ঘন্টা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 আল্লাহু আকবার বলতে 1 ঘন্টা লাগে। কত করে? 5 মিনিট, 10 মিনিট যাবে। এই 5 মিনিট আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবে। পড়তে হবে, হিসাব করে করে পড়তে হবে। অনেকে বলবে হিসাব করার কি আছে? না, আল্লাহর নবী বলেছে 33 বার। আপনি বেশি পড়বেন পরে, সমস্যা নেই, তো নবী পড়তে বলেছে 33 বার। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে 3 বার করে পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ও ভাইজানেরা, কবরের ভিতরে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে মুনকার নেকি ফেরেশতা আসবেন, 3টে করে প্রশ্ন করবেন। ওই 3টে প্রশ্ন সারা দিনে 3 বার মুখস্থ করতে হবে, মনে মনে পড়তে হবে, মুখে উচ্চারণ করতে হবে। শুধু জানা থাকলে হবে না, জেনে রেখে দিয়েছি বললে হবে না বাবা, কাজে করে দেখাতে হবে, পড়া অভ্যেস রাখতে হবে, তবে কবরের ভিতরে জবাবগুলো দিতে পারবে। সবার মুখ দিয়ে বেরোবে না। আল্লাহর নবী বলেছে, মুনকার নেকি ফেরেশতা কবরের মাটিকে দাঁতে করে কেটে কেটে ঢুকবে। তাদের চোখের রং হবে সবুজ, এমন হাঁকার মারবে আসমান গজরানোর মতো আওয়াজ হবে। তাদের চেহারা গুলো এত বিশাল বিশাল চেহারা হবে, তাদের মাথাটা এত বড় হবে, গোটা পৃথিবীর পানি যদি তাদের মাথাতে ঢালা হয় ঘাড় পর্যন্ত এসে পৌঁছাবে না। ওই রকম একটা ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, জানা থাকলেও কি মনে হচ্ছে কি উত্তর মুখ দিয়ে বেরোবে? বারাসাত চৌমাথা মোড়ে পুলিশ হলে কাঁপে, এই তোর হেলমেট কই? ছেলে কাঁপছে, কি করবে? মারবে? কান ধরে উঠবোস করাবে? কি করবে? খুব জোর 500 টাকা ফাইন করবে। এর থেকে তো বেশি কিছু না, তাতেই আপনি কাঁপছেন। এত লোকজন ঘুরছে ফিরছে, সাথে বন্ধু আছে, কাছে মোবাইল ফোন আছে, তাতেই কাঁপছে। আর কবরে একা যখন জিজ্ঞাসা করবে প্রশ্ন, জানা থাকলেও কি উত্তর বেরোবে? সবার বেরোয় না। রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে, অন্ধকারে রাস্তা চলাফেরা করতে গিয়ে আমরা অনেক সময় হোঁচট খাই, ঠক্কর খাই। ঠক্কর খাওয়ার সময় পরে গিয়ে অনেকে আছে, বাবারে মারে মরে গেছি রে, কি জোর লেগেছে রে, উফ ফেটে গেল রে বলে। অনেক মানুষ আছে যাদের মুখের ভাষা খারাপ, রাস্তায় ঠক্করকে পরে গিয়ে গালিগালাজ করে। হ্যাঁ, কে পুতলো এখানে, এটা কে রাখলো, গাল পালে।
আবার অনেক মানুষ আছে আল্লাহ ওয়ালা, তারা যখন কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, ঠক্কর খায়, হোঁচট খায়, তখন তাদের মুখ দিয়ে আস্তে করে বার হয় ইন্না লিল্লাহ। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, বিপদের সংবাদ পেলে ইন্না লিল্লাহ বলতে হয়। এটা আমাদের প্রত্যেকে জানা আছে না? না, ঠক্কর খেয়ে যখন পড়ি সবার মুখ দেখি ইন্না লিল্লাহ বেরোয়? একটু কথা বলেন না, বেরোয় না সবার। গাল পাচ্ছে, বাবারে মারে বলছে, ইন্না লিল্লাহ বেরোচ্ছে না। তাহলে শুধু জানা থাকলে হবে না অভ্যাস রাখতে হবে? অভ্যাস। আমরা কলেমা শরীফ পড়ি, আমরা নামাজের শেষে সালাম ফিরিয়ে মুনাজাত করি। মুনাজাত করেন না আপনারা? নাকি উঠে পালাচ্ছে? সালাম ফিরিয়ে উঠে পালাচ্ছেন না দোয়া করছে? টিভি দেখা ভক্ত হতে যাও, এখন সব মোবাইল ভক্ত হয়ে গেছে। আর সব হুজুর টুজুর লাগে না, এলাকার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস লাগে না, এখন সব বিদেশি ফতোয়া চলছে। আধুনিক হচ্ছে সব যখন, আর ইসলামটা সে পিছিয়ে থাকবে কেন? এটা একটা আধুনিক হোক, অত সময় নেই। মানুষ এখন শুধু জুম্মার দিনে যাচ্ছে, 2 রাকাত করে পড়ছে আর বেরিয়ে পড়ে। আবার না, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, কাবলাল জুম্মা, বাআদাল জুম্মা, আখরি যোহর, সুন্নত নফল, ওসব লাগে না। ওগুলো না পড়লে তো গুনাহ হয় না, ওসব লাগে না। এলাকার কি খবর? দুরাকাতি মুরব্বীরা কিছু বলে না, বাবাজিরা ছেলেগুলো কিছু রাগ মুখ করতো, ধরে বেঁধে যদি রাখতো তাহলে তো হতো, ভয়টাই খেত। বলে না, নিজেরাও পালাচ্ছে, ওরাও পালাচ্ছে। মাগরিব বেলা মসজিদে গেল, 3 রাকাত ফরজটা পড়লো, 2 রাকাত সুন্নতটা কোন রকমে হলো, নফলটা চলে গেল। 2 রাকাত নফল পড়তে আর কতটা সময় যেত? এত ব্যস্ত কিসে? আল্লাহ 24 ঘন্টা দিয়েছে। ক ঘন্টা? 24 ঘন্টা। এই 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি 10 মিনিট। 24 ঘন্টার ভিতরে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আল্লাহর জন্য আমি 24 ঘন্টার ভিতরে মাত্র 50 মিনিট ব্যয় করলাম। আমি 1 ঘন্টাই ধরি। আল্লাহর জন্য 24 ঘন্টায় 1 ঘন্টা কি ব্যয় করাটা কি খুব বেশি ভারী হয়ে গেল? একটু কথা বলেন না। আল্লাহ তো বেশি চাপ দেয় না। আল্লাহ বলেছে তোদের মাল সম্পদের 40 ভাগের 1 ভাগ দান কর। তোরা যাকাত দিবি 40 ভাগে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, আর 100 টাকায় 2.5 টাকা। তাহলে হাজারে কত? 25 টাকা। 1000-এ 25 টাকা, 1 লক্ষে 2500। ও বাবাজি, খুব চাপ, খুব চাপ। 12টা মাস আল্লাহ দিয়েছে। 12টা মাসের ভিতরে আল্লাহ 3 মাস নয়, 2.5 মাস নয়, 2 মাস নয়, 1 মাস। আল্লাহ 12টা মাসে একটা মাস আল্লাহ রোজা রাখার হুকুম দিয়েছে। খুব চাপ। তো কথা বলেন, আপনি ভারী মনে করছেন কেন? এটা চাপের ব্যাপার নেই তো। সহজ ভাবে যদি ধরি, আল্লাহ তো প্রেসার দেয়। আপনি কত কঠিন কঠিন কাজ করে ফেলছেন। সামান্য 1 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আপনি মুনাজাত না করে পালাচ্ছেন, নফল না করে পালাচ্ছেন, এ কি কথা? আপনার কি এগুলো প্রয়োজন নেই? আল্লাহ নামাজ ফরজ করেছিল কবে? পড়া শুরু করেছেন কবে? এই যে শুরু করলেন তাও ফাঁকি মাঝে, তাও ফাঁকি। একটু সময় করে যদি নামাজগুলো পড়ে যায়, কমসে কম পিছনের নামাজের হকগুলো তো একটু আদায় হয়। 2 রাকাত করে পালাচ্ছেন কোথায়? জুম্মার দিনে একটা দিন তো মসজিদে এলে, সারা বছর, সারা মাস তো, সারা সপ্তাহ তার কোনো দেখতে পাচ্ছি না আপনাকে। একটা দিন এসেছেন মসজিদে,
দু রাকাত করে পালাচ্ছেন কেন? মুনাজাত না করে পালাচ্ছেন কেন? আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম আমার কাবা ঘরটা তুমি তৈরি করো। ও ভাইজানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করা শুরু করে দিলেন। ওনার ছেলে হযরত নবী ইসমাইল আলাইহিস সালামকে কারিগর হিসাবে নিয়ে বাপ আর বেটা দুজনা মিলে কাবা ঘরটা নির্মাণ করলেন। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাবা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গেলেন। কাবা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গিয়ে বাপ আর বেটা দুজনা মিলে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কাবা ঘর যেভাবে করা দরকার ছিল, যেভাবে করলে আপনি পছন্দ করতেন, আমি নবী ইব্রাহিম মনে হয় সেইভাবে করতে পারি নাই। আল্লাহ পাক আমি আর আমার ছেলে ইসমাইলের মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নিন। আমাদের কাবা ঘর তৈরি করাটা আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের উপরে আপনি রাজি খুশি হয়ে যান। জোরে বলুন। আল্লাহর দায়িত্ব, আল্লাহ দোয়া চাইতে বলে, আল্লাহ বলেছে কাবা তৈরি করো। কাবা তৈরি করলেন, ওই কাবাটা যাতে আল্লাহ কবুল করে, তার জন্য আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন না চান? আপনি নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ, নামাজ পড়া আল্লাহর হুকুম, আমি অস্বীকার করব না। তবে ওই নামাজ যাতে কবুল হয় তার জন্য দোয়ার দরকার আছে না? নাকি আপনি মিজাজ দিচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ করেছি কবুল করতে হয়, করো না করো না করো, আমি চলবো তাই? আল্লাহ কি তোমার নামাজের ভুকো? তুমি নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর ইজ্জত বেরিয়ে দিলে? কে কি করে না করে দেখবেন না। আমরা হলাম হানাফি। আমরা কি? হ্যাঁ, আমরা হানাফি মুসলমান। আমরা শিয়া নয়, আমরা কাদিয়ানি নয়, আমরা খারিজি নয়, আমরা মুতাজিলা নয়, আমরা ওয়াহাবি নয়, আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম হানাফি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দিয়ে আমরা দোয়া করি। করেন? করেন? আমরা দোয়া করি। অনেকে মাথা খাবে, বলবে জানাজার নামাজই তো দোয়া। বলে ওটা নামাজ নয়, ওটা তো দোয়া। আবার কিসের দোয়া? দোয়া তো হয়ে গেল, আবার কিসের দোয়া? না, ওটা জানাজার নামাজ, ওটা জানাজার দোয়া নয়। যেটা আমরা পড়ি ওটা নামাজ, ওটা দোয়া নয়। জানাজার নামাজের লেগে উজু দরকার হয়। উজু লাগে না নামাজের লেগে? দোয়ার জন্য কি উজু লাগে? জানাজার নামাজে যখন দাঁড়িয়েছিলাম কেবলা মুখে হয়েছি না হয়নি? উজু দোয়ার লেগে কেবলা মুখে হতে হয়। জানাজার নামাজে যখন আমরা দাঁড়িয়েছি তখন আমরা সানা পড়িছি না পড়িনি? দোয়ার জন্য সানা পড়তে হয়, দোয়ায় সানা পড়তে হয়। জানাজার নামাজে আমরা সালাম ফিরিয়েছি না ফিরাইনি? দোয়াতে লাগে সালাম ফিরানো। তাহলে যেটা আমরা পড়লাম ওটা নামাজ পড়লাম না দোয়া করলাম? ওটা নামাজ, ওটা সালাত, ওটা সালাত। কাতার ভাগো, সূরা ফাতিহা পড়ো, নাস ফালাক ইখলাস পড়ো, একটু দোয়া হবে, ইসালে সওয়াব হবে, একটু সবরে সানি হবে, আল্লাহর কাছে একটু দোয়া চাও। কারো কোনো আপত্তি আছে নাকি? পাড়ায় হয়, করবেন। আপনার বাপ
ওনার লাশটা যখন কবরস্থানে নিয়ে যে মাটি মঞ্জুর করবেন, ততক্ষণ পর্যন্ত গ্রামের সব মুসল্লিরা কিন্তু থাকবে না, বাড়ির 6-7 জন 5 জন থাকবে, সব পালাবে। এত কটা লোকের দোয়া থেকে আপনার আব্বা কিন্তু মাহরুম হয়ে গেলেন। অহংকারী করবেন না যে আমার বাপের এত দোয়া দরকার নেই, অহংকারী করবেন না। ওই একটাই পথ খোলা আছে, যে টাকা দিতেও আসবে না, পয়সা দিতেও আসবে না, জমি জায়গা দেখতেও আসবে না, খেতেও আসবে না। ওই একটাই খোলা আছে, যেটা দিতে পারবো সেটা কি? আর কিছু দিতে পারবো আমরা? এই শীতকালে একটা মোটা কম্বল দিয়ে আসবেন কবরে, দুটো বালিশ, হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে, একটা হারিকেন জ্বালিয়ে দিয়ে আসি কবরে, হবে? লাভ হবে? কি দিতে পারবো? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহ রাসূল বলে তোমরা ফজরের নামাজ পড়ে 3 বার করে পড়ে নেবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ও ভাইয়ানেরা, রাদিতু বিল্লাহি রাব্বা, আমাদের রবের নাম কি? ওয়া বিল ইসলামি দীনা, আমাদের দ্বীনের নাম কি? ওবে মুহাম্মাদিন নাবিয়্যা, আমাদের নবীর নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে প্রশ্ন প্রত্যেকটা মানুষকে কবরে করা হবে। যার জানা নাই সে খালি বলবে হা হা লাদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। যারা জানে, যারা পড়বে, তারা সহজে উত্তর দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেন তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ 3 বার। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন তোমরা ফজরের নামাজের পরে 3 বার করে পড়ে নেবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা তোমরা দিনের শুরুতে 3 বার পড়ে নেবে, তাহলে কি হবে? আল্লাহ পাক তোমাদের সংসারে আল্লাহ পাক শান্তি দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলুন না। আল্লাহুম্মা আনতাস সালাম, এই সালাম নামটা কার? কথা বলেন, কার নাম গো? সালাম, সালাম আল্লাহর একটা নাম আছে না, ইয়া সালাম। এই সালাম মানে কি? শান্তি। শান্তি দিনেওয়ালা কে? পয়সায় শান্তি নেই, টাকায় শান্তি নেই। পাকা বাড়িতে শুয়ে আছে মানে শান্তি আছে? খবর দিয়ে দেখে সারা রাত জেগে জেগে ঘুরছে, ঘুম নেই, ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। আর পাড়ার গরিব মানুষ শুধু পড়া অপেক্ষা বিছানায়, শুধু বিছানায় পড়া অপেক্ষা, নাক ডাকা শুরু হয়ে গেছে। ও শান্তি নেই, ঘুমের বড়ি খাচ্ছে, প্রেসারের বড়ি খাচ্ছে, কোলেস্ট্রলের বড়ি খাচ্ছে, টেনশন ফ্রির ওষুধ খাচ্ছে। শান্তি আছে? শান্তি আছে? কিসের শান্তি? হ্যাঁ, ওর বাড়িতে ওর আত্মীয় স্বজনরা, ওর আত্মীয় স্বজনরা, খালাতো ফুফুতো মানাতো মামাতো চাচাতো কালিয়া কুত্তা কাবাব রেজালা চাপ বিরিয়ানি খেয়ে ধুঁ সরিয়ে ফেলছে। আর বাড়িওয়ালার খাদ্য কি জানেন? শুকনো মুড়ি আর বাতাসা। ও দুলা ভাই একটু লাও, চাঁচ লাও, বলছে খবর এমনি রক্ত মোটা হয়ে গেছে। ডাক্তার বলেছে যদি বাঁচতে চা মুখ দিবি, সব মুখ টুক দিবি। আমি তো চাই ভারতে গরুটা বন্ধ হয়ে যাক, গরু খেয়ে খেয়ে শেষ।
বাড়ি বাড়ি প্রেসার হয়ে গেছে, বাড়ি বাড়িতে কোলেস্ট্রল হয়ে গেছে, হ্যাঁ, গ্যাসের ব্যারাম হয়ে গেছে, একদিন দুদিন তিন দিন করে বাথরুম হচ্ছে না, ওই একটা শুধু গোশ সবজি খাওয়া বলে মুসলমান সবজি খাওয়া বলে, সবজি টবজি বিক্রি করে, সবজি আর সবজি বিক্রি করে গোশ কিনে ঘরে আসে। বন্ধ। আর আল্লাহর বরকতি জিনিস তো, হালাল জিনিস খাচ্ছে, এত কমছেও না। কসাইরা বলে দেয় এখন 1-2 মাস গরু পাওয়া যাচ্ছে না, পাবিনি গোশ, তার একটা বিকল্প, কমছেও না। এদিকে শোরের বাচ্চা হচ্ছে বছরে 14-15টা করে, সে চোখে পড়ে না, আর গরুর বাচ্চা হচ্ছে বছরে একটা করে, খেয়েও শেষ করা যাচ্ছে না। আর মানে কি, এটা তো হালাল, হালালে আল্লাহর বরকত আছে না, হালালে বরকত আছে, আর হারামে হরকত। দিন দিন কি হচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। বছর ঘুরে যাচ্ছে, চোখে সর পড়ে, বছর ঘুরে যাচ্ছে, সর চোখে পড়ে। আর গরু 2-3টে পাড়া মিলিয়ে একটা করে কষাই খায়, খবর নেন দিনে 6টা 7টা 8টা করে জবাই হচ্ছে, শেষ করা যাচ্ছে, প্রত্যেক দিন চলছে। আমার বাপজানেরা, ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, বুঝলে, সালাম মানে হলো শান্তি, শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। রাসূল বলে তোমরা ফজরের নামাজ পড়ে তোমরা এই আমলটা তোমরা 3 বার করে করবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি'i, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন এই আমলটা ফজরের নামাজ পড়ে তোমরা 3 বার করে করবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ পাক আমার শরীরটা আপনি সুস্থ রাখেন। বদন মানে কি? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আপনি আমার শরীরটা সুস্থ রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি সামি'i, আল্লাহ পাক আপনি আমার চোখের দৃষ্টি শক্তিকে ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিটাকে ভালো রাখেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই, শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আপনি। এই আমলটা যদি 3 বার করে করতে পারেন, সারাটা দিনের জন্য আপনার শরীরটাকে, আপনার চোখকে, আপনার শ্রবণ শক্তিকে আমার আল্লাহ পাকের হেফাজতের মধ্যে চলে যাবে। জোরে বলুন। 3 বার আমার নবী তো আছে, এই আমলগুলো আমার নবী করতেন ফজরের নামাজ পড়ে। এমন কিছু না, কি করবে ফজরের নামাজ পড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পালাচ্ছেন, কোথা না একটু বাজারে যাও, কি করবেন? সেই লোকের গীবত করবেন। কি আছে, কি আছে, প্রত্যেকদিন কি কাজ আছে? চায়ের দোকানে 1 ঘন্টা করে কি কাজ আছে বলেন না? গীবত করবে, পরনিন্দা, পরচর্চা, বলেন আর কিছু আছে? এর নামে কথা, ওর নামে কথা, ওর নামে দুর্নাম, ওর নামে বদনাম, ইমামের নামে, গ্রামের হাজী সাহেবের নামে, পার্টির নামে, হ্যাঁ, কিছুটা হুজুরদের নামে, কিছুটা পীর সাহেবদের, পীরজাদাদের নামে। হুজুর এদের ভুল নেই, আছে, কে বলেছে? বলে আপনি এনাদের ভুলগুলোকে নিয়ে এনাদের অবর্তমানে পিছনে যে আলোচনাগুলো করছেন, এতে আপনার আমলের ক্ষতি হচ্ছে না হচ্ছে না? কতটা ক্ষতি হচ্ছে, কেমন ক্ষতি হচ্ছে? আল্লাহর ওলি হযরতে সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরতে সুফিয়ানে সাউরি, ইরাকের বুকে একজন মানুষ আছেন যার নাম
হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটা কেমন মানুষ, ওই মানুষটা কেমন মানুষ, আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মানুষটা হলো বড় কৃপণ, মানুষটা বড় কঞ্জুস, বড় কৃপণ, নিজে থেকে নিজের জিনিস কাউকে দিতে চান না। আর মানুষটা হলো বড় লোভী মানুষ, অন্যের জিনিস নিয়ে নেয়, নিজের জিনিস কাউকে দেন না। প্রশ্নকারী বলছে, হুজুর আমি জানতাম মানুষটা নাকি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বড় দানশীল, আর আপনি বলছেন কিনা মানুষটা নাকি বড় কৃপণ। হুজুর কি ব্যাপার, কি সত্যি কি মানুষটা ভালো না, মানুষটা কি সত্যি কৃপণ? হযরত সুফিয়ান সাউরি জবাব দিয়েছিলেন, বাবা মানুষটা বড় কৃপণ, তবে কেন কৃপণ শুনে রেখে দাও। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা কারণ নামে গীবত করো, কারণ নামে পিছনে কথা বলো, তোমার আমলগুলো তার কাছে চলে যায়। ইমামে আযম আবু হানিফা বড় কৃপণ মানুষ, জীবনও কারণ নামে গীবত করে না, কারণ নামে পরচর্চা করে না, কারণ নাম নিয়ে তিনি পিছনে কথা বলেন না। তিনি চায় নিজের আমল কাউকে তিনি দিতে চান না, তাই মানুষটা বড় কৃপণ। ওর আলোচনা করে আমার লাভ আছে, আমার ক্ষতি। ও ভাইজানেরা, ওই মানুষটা বড় লোভী মানুষ, তার মানে হলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে এলাকার মানুষ যারা গীবত করে করে বেড়ায়, কাউকে তিনি মানা করেন না। যারা যারা গীবত করে উনি কাউকে মানা করেন না, রাগারাগি করেন না। তার মানে হলো ওনাদের আমলগুলো নিজের কাছে চলে আসে, বুঝতে পারেন তিনি কাউকে মানা করেন না, তাই মানুষটা হলো বড় লোভী, খুব লোভ। তাই ওরা গীবত করুক আমার নামে, আমার নামে পরনিন্দা করুক, যা পারে করুক, আমার লাভ তো, আমল চলে আসছে, আমি গীবত করব, কোনো কথা নেই, চুপ করে বসতে। আল্লাহ রাসূল বলেছেন, খারাপ কথা বলার থেকে চুপ করে বসে থাকা উত্তম। চুপ করে বসে থাকাটা আমার রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের কাছে এটাও ইবাদতের ভিতরে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ থাকাটা হলো ইবাদত। কিয়ামতের ময়দানে মাহশারে ওই সমস্ত বান্দাকে আল্লাহ যখন দাঁড় করিয়া আমলনামার খাতা দেবেন, ও ভাইজানেরা, খাতাগুলো পাওয়ার পরে মানুষগুলো চিন্তায় পড়ে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এটা কার খাতা? এটা আমার খাতা নয়। আমার নামাজ কই? আল্লাহ পাক আমার রোজা কই? আল্লাহ পাক আমার জিকির ফিকির কই? আল্লাহ পাক আমার দান খায়রাত কই? আমার কোরআন তেলাওয়াতটা কই? আমার ইবাদত গুলো কই? আল্লাহ এই কার খাতা ভুলে চলে এসেছে। আল্লাহ পাক এটা তো আমার খাতা নয়, এটা কার খাতা? আমাকে দিয়েছো। ফেরেশতারা ঘুরবেন, আল্লাহর বান্দারা ফেরেশতাগুলোকে দেখাতে থাকবেন, আল্লাহর ফেরেশতারা দেখেন দেখেন আমাদের হাতে অন্য কারোর খাতা চলে এসেছে, এটা আমাদের আমলনামার খাতা নয়, এটা কার খাতা চলে এসেছে? আল্লাহর ফেরেশতারা বলবে তোমাদের খাতা। আল্লাহর কখনো ভুল হতে পারে না। তোমাদের আমাদের নামাজ কই? আমাদের রোজা কই? আমাদের জিকির কই? আমাদের কোরআন তেলাওয়াত কই? আমাদের আমল গুনাহ কই? আল্লাহর ফেরেশতারা খাতাগুলো নিয়ে বলবেন, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে পরের নামে গীবত করেছো, পরচর্চা করেছো, অপরের নামে কথা বলে বলে বেরিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের আমল গুনাহ সব তাদের কাছে দিয়ে দিয়েছেন, তাদের গুনাহগুলো সব
তোমাদের কাছে দিয়ে দিয়েছে। বান্দারা খাতাগুলো নিয়ে কাঁদবে আর কাঁদবে আর কাঁদবে, আর কিছু করার নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতারা যাও চলে যাও, এই সমস্ত গীবতকারী গুলোকে জাহান্নামে গিয়ে ফেলে দিয়ে আসো। নবী বলেছে গীবত করা মানে হলো নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। বলুন নাউজুবিল্লাহ। সমাজে ভরে গেছে। আপনি নামাজ পড়ছেন, আমি অস্বীকার করছি না। আপনি রোজা রাখছেন, আপনি ইবাদত করছেন, আল্লাহ বিল্লাহ করছেন, আবার বাজারে গিয়ে 5 মিনিট বসে যে ওই 5টা মিনিটে যে 10টা লোকের কাছে দুটো মানুষের নামে গীবত করে চলে এলেন, জীবনে যত কিছু করলেন সারা দিন খেটে খুঁটে সব শেষ। লাভটা কি হলো বলেন? ফায়দাটা কি হলো বলেন? তার থেকে চুপ করে চুপ, কিচ্ছু বলার নেই। শুনবো নি বলবো, শুনবো না বলবো, পরনিন্দা করা যায়। সে ও গুনাহ করেছে, ওর গুনার জবাব আল্লাহকে ও দেবে। আমি ওর নামে চর্চা করে লাভ আছে? আমাকে তাকে ভালো লাগে না, ভালো নাও লাগতে পারে, তা বলে গীবত করব? তার নামে কথা বলবো না? এখন মানুষটা নামাজি হয়ে গেছে, ও কি জিনিস জানিস? আমি তো চিনি ওকে, ওই এই গুনাহ করেছে। আরে ঠিক আছে, একটা সময় উনি গুনাহ করেছে, উনি অন্যায় করেছে, খারাপ ব্যবহার করেছে, দুনিয়াতে খারাপ কাজ করেছে, কিন্তু পরে উনি আল্লাহর কাছে তওবা তিল্লা করে মাপ চেয়ে দিয়েছে। সেটা আপনি জানেন? আমি ভেবে ধরে নিলাম উনি গুনাহগার, এক সময় গুনাহ করেছে, আপনি সাক্ষী আছেন। উনি অন্যায় করেছে, উনি জুয়া খেলেছে, উনি সুদের ব্যবসা করেছে, হ্যাঁ, উনি খারাপ কাজ করেছে, নেশাবানি করেছে, জেনা ব্যভিচারী করেছে একসময়। কিন্তু এখন মানুষটা নামাজ পড়ছে বলে আপনার মধ্যে একটা হিংসা তৈরি হলো, একটা রাগ গুসা তৈরি হলো, লোককে বলছেন ও বাবা এখন মুসল্লি হয়েছে, ও কি জিনিস জানিস? আমি তো চিনি। আরে গুনাহ করেছে, উনি মাপ চেয়ে নিয়েছে। কি গো, আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজাটাকে খোলা রেখেছেন না রাখেন? বন্ধ হয়ে গেছে? আমরা যত বড়ই গুনাহ করি, যত বড়ই অন্যায় করি, যত বড়ই পাপের কাজ করি না কেন, নিজের গুনাহকে গুনাহ মনে করে যখন আমরা তওবা করতে শিখবো, করব, মাপ পাবো না পাবো না? গুনাহটা সবার হয়, গুনাহ সবার হয় না? শয়তান তো ঘুরছে লেজে লেজে, এক সেকেন্ডের জন্য আপনাকে একটা গুনাহ করে, একটা চোখের গুনাহ হয়ে গেল, একটা অন্তরের গুনাহ হয়ে গেল, একটা পায়ের গুনাহ হয়ে গেল, এক সেকেন্ডের। তা বলে কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না। তার ছোটখাটো গুনাহ তওবা করার দরকার নেই, এটা মনে করা যাবে? হ্যাঁ, ছোটখাটো গুনাহ ও তওবা, আচ্ছা ঠিক আছে থাক থাক, ও পরে তওবা করব, এটা করেও কি গুনাহকে ফেলে রাখা যাবে? হ্যাঁ, এর আগে যদি মওত হয়ে যায়, তওবা করার সুযোগ যদি না পান, কি হলো? সব সময় 3টে জিনিস মাথায় রাখবেন। কোনদিন এটা মনে করবেন না যে আমি যা গুনাহ করেছি ও তওবা করার দরকার নেই, যা গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমাকে maaf করতে পারবে না। এটা হলো শয়তানের একটা বড় ওয়াসওয়াসা, এটা মনে করবেন না। ভাববেন আমি যত বড়ই গুনাহ করি, যত বড়ই অন্যায় করি, আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর গজবের থেকে আল্লাহর রহমতটা আছে অনেক বেশি। আল্লাহর রাসূল বলেছে, হ্যাঁ, একটা মানুষ উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমি রাস্তায় যায়, মরুভূমি রাস্তায় যেতে যেতে মানুষকে একটা জায়গায় একটু আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য মানুষকে একটা মরুভূমিতে খেজুরের গাছের গোড়ায় গিয়ে বসে আছে। কখন শুয়ে পড়েছে, ঘন্টা দুয়েক পরে ঘুম থেকে উঠে দেখছে তার উটটা নেই। সর্বনাশ, উট দড়িও নেই, উটও, তার পানি
তার খাবার সব সেই উটের পিঠে রাখা ছিল। উট মন খারাপ, চিন্তা করছে এত রাস্তা, 200-250 মাইল রাস্তা এই যে উঠে করে এলাম, এই মরুভূমির মধ্যখানে কোনো মানুষ নেই, জন নেই, ঘর নেই, বাড়ি নেই, পানি নেই, খাবার নেই, কিচ্ছু নেই। যা ছিল আমার ওই উট, সেটাও হারিয়ে গেল। আমার তো আর মরা ছাড়া কোনো গতি নেই। কত হাঁটব, 1-150 কিলোমিটার রাস্তা, কত হাঁটব? কে কখন আসবে? কোথা পানি? পানি তো মরুভূমিতে পানি পাওয়া যায়, বালু বালু, কোথা পানি? আমার মরা ছাড়া গতি নেই। খিদেও পেয়েছে, পানি পিপাসাও পেয়েছে, উঠ নেই, পানি কোথা পাবে? এই চিন্তা করতে করতে মানুষটা আবার কখন ঘুমিয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পরে পেটের জ্বালা, ঘুম ঠিক মতো হয় না, ঘুমটা ভেঙেছে, ঘুম থেকে উঠে দেখছে ওর উটটা আবার সেইভাবে ওর পাশে আবার দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবারা বলো তো দেখি ওই মানুষটা কত খুশি হবে। দ্বিতীয়বার যখন উঠে দেখলো ওর উটটা ওইভাবে দাঁড়িয়ে আছে, কত খুশি হবে। সাহাবারা জবাব, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, অনেক খুশি, ওর খুশি কোনো শেষ নেই, অনেক খুশি। নবী আমার ওই সময় বলল, আমার সাহাবায়ে কেরামেরা, যখন আল্লাহর কোন বান্দা গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, জিনা করে, ব্যভিচারী করে, খারাপ কাজ করে, গুনাহ করে, ও সাহাবায়ে কেরামেরা, ওই মানুষটা যেমন উটটা হারিয়ে গেল, মানুষটা যতটা মনে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, আমার আল্লাহ পাক ঠিক ওই রকম কষ্ট পান। ওই মানুষটা আবার যখন ঘুম থেকে উঠে দেখলো তার উটটা পেয়ে যেমন খুশি হয়েছে, আল্লাহর কোন গুনাহগার বান্দা, পাপী বান্দা যখন নিজের গুনাহকে গুনাহ মনে করে, অন্যায়কে অন্যায় মনে করে, অপরাধকে অপরাধ মনে করে, ভুলকে ভুল মনে করে বান্দা যখন আবার ফিরে এসে আল্লাহর কাছে তওবা তিল্লা করে, ওই উটটা পাবার পরে বান্দা যতটা খুশি হয়েছে, আমার আল্লাহ পাক তার থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। ও সাহাবায়ে কেরামেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক এই ভালোবাসা, মুহাব্বত, আল্লাহ পাক এই ভালোবাসাটাকে 100টা ভাগে ভাগ করেছেন। 100 ভাগে আল্লাহ পাক ভালোবাসাটাকে ভাগ করে 99 ভাগ ভালোবাসা শুধু নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক 18,000 মাখলুকের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। 99টা ভালোবাসা ভাগ আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলুন, পিছপা হবেন না, মন ছোট করবেন না, করে ফেলবেন, তাহলে থাক, তওবা করার দরকার নেই, এই কাজটা করব না। তওবাকারী কেমন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে তওবাকারী হলো একটা বেগুনা বাচ্চা, শিশুর মতো। জোরে বলবেন না? আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন, ওয়া মা সাহাবায়ে কেরামেরা, আইয়ামে জাহেলিয়াতের জামানায়, বনি ইসরাইলদের জামানায় একজনা মানুষ ছিলেন, যেই মানুষটা ছিল মস্ত বড় গুনাহগার। মানুষটা মানুষকে খুন করত, মার্ডার করত। ও ভাইজানেরা, মানুষটা গুনাহ করে করে, মার্ডার করে করে, খুন করে করে, মানুষকে কতল করে করে 99টা মানুষকে কতল করেছে। একটা দুটো নয়, 99টা মানুষকে মানুষটা কতল করেছে, মার্ডার করেছে, কতল করে খুন করেছে। 99টা খুন করার পরে মানুষটার মনের মধ্যে একটা ভয় পয়দা হলো।
আমি যখন মারা যাব আমার কবর হয়ে যাবে, আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না, তারা তো আমাকে অনেক কষ্ট দেবে, আঘাত দেবে, আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দেবে, জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না। আমি খামোখায় কত মানুষকে জানে মেরে ফেলেছি, আমার কি কোনো মাপ আছে? মাপ আমি কি করে পাবো? আমার কি কোনো মাপ আছে? মানুষটা পাগলের মতো হয়ে গেলেন, রাস্তা দিয়ে ঘুরে ফিরে আছে, চেঁচিয়ে বেড়ায়, 99টা খুনের আমি আসামি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? 99টা খুন আমি করেছি, আমার কি মাপের কোন রাস্তা আছে? তার কথায় কেউ সাড়া দেয় না, যে যার মতো পাশ দিয়ে বেরিয়ে পালায়। মানুষটা বলে আর কেঁদে কেঁদে বেড়ায়। একজন আলেম মানুষ ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কাঁদেন কেন, কি ব্যাপার, কি হয়েছে? ওই মানুষটা বলে, বাবা আমি 99টা খুন করেছি, আমার এখন ভয় হচ্ছে, আমি এখন তওবা করতে চাই, আল্লাহর কাছে মাপ চাইতে চাই, আমার কি মাপের কোন রাস্তা আছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন? ওই আলেম মানুষটা বলে, না বাবা, মানুষ একটা গুনাহ করে ক্ষমা পায় না, তুমি 99টা গুনাহ করে মাপের আশা করো কেমন করে? আল্লাহ তোমাকে মাফ করবেন না, তোমার জীবনে আর মাপ নাই। যখন এই কথাটা শুনেছে ওই মানুষটা, খুনি মানুষটা, আসামিটা আরো রেগে গেলেন, মিজাজ হারিয়ে ফেলে কোমর থেকে তলোয়ার খানা বার করে ওই আলেম মানুষটার গর্দানে চালিয়ে দিলে, শরীর থেকে মাথাটা আলাদা করে দিলে। মাপ যখন নেই, তোর বেঁচে লাভ। 99টা ছিল একদম শেষ, পুরো বেঁচে লাভ। কাউকে এইভাবে কথা বলবেন না। হ্যাঁ তুই মাপ পাবি, তুই যা করছিস কি হবে? মানুষটা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, আল্লাহ জানে বান্দা অন্যায় করবে, আল্লাহ জানে এটা। আল্লাহ জানে বলেই তো আল্লাহ পাক আমাদেরকে তওবাটা শিখিয়েছেন। যখনই দেখবেন রিজিক কমে যাচ্ছে, যখনই দেখবেন কামাই রুজিতে বরকত কমে যাচ্ছে, যখনই দেখবেন রোগ বিমার জ্বালা যন্ত্রণা ফ্যাসাদ কষ্টের ভিতরে পড়ে যাচ্ছেন, জানবেন জীবনের গুনাহটা বেশি হয়ে যাচ্ছে, অন্যায়টা বেশি হয়ে যাচ্ছে। সেদিন থেকে প্রতিজ্ঞা করে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের শেষে 5 বার 7 বার 10 বার 15 বার 20 বার 21 বার 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমার নবী সারা দিনে 70 থেকে 100 বার করে নবী তওবা করতেন। নবীদের গুনাহ ছিল বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকটা নবী গুনাহগার না মাসুম? মাসুম। আমরা এই কথা বলি না, আর নাউজুবিল্লাহ বলতেও পারবো না, আমাদের জবান থেকে বেরোবে না যে কিয়ামতের নবী কি শাফাআত করবে। হ্যাঁ, কিয়ামতের নবী তো নেকির পাল্লার দিকে ফেল ফেল করে চেয়ে থাকবে। গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? নবীর কোনটা ভারী হয় সেই নিয়ে নবী চিন্তায় থাকবে। নবী আর কি সুপারিশ? নাউজুবিল্লাহ। আচ্ছা এই কথা আমরা বলতে পারবো? একদল দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর সামনে এইভাবে বিয়াদবি করে না করে? ওদেরও ভক্ত আছে, ওদেরও ভক্ত আছে, ওদেরকেও ভালোবাসে, ওদের ওয়াজ শোনে মোবাইলে, ওদের করে সম্মান করে, ওদেরকে ফলো করে, এরকমও আছে। এইদিকে বলছে ইমামে আজম আবু হানিফাকে মানা যাবে না, আর এইদিকে ওই টিভিওয়ালা বক্তার ভক্ত হয়ে বসে আছে। আমার ইমাম ইমামে আজম আবু হানিফা বলছে অনুসরণ করা যাবে না, ওনার মাসলা মেনে চলা যাবে না, আর এইদিকে টিভি ওনার মশলা মেনে চলছে। লাভটা কি হলো? তুমি যে হানাফি থেকে বেরিয়ে গেলে তোমার লাভ কি হলো? এক কুয়া থেকে বেরিয়ে আর এক কুয়ায় গিয়ে পড়েছে।
আমরা ইমামে আজম আবু হানিফার মতো মানুষের ইক্তেদা করি, তেনার মাসলা মেনে চলি, আর তুমি টিভি ওয়ালা মুন্সির একটা মশলা মেনে চলো, তাহলে কি হলো? সমুদ্র থেকে গিয়ে ড্রেনে পড়ে। কথা বুঝতে পারছেন? সমুদ্রে ছিল আর সেখান থেকে লাফিয়ে গিয়ে পড়লো কোথায়? ময়লা ড্রেন। বলছে নবী কিয়ামতে তাকিয়ে থাকবে কোন পাল্লা বেশি ভারী। বলে বলে আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলেন, ও সাহাবা কিরামেরা, तमाम পৃথিবী মানুষের ঈমান আমলটা নিয়ে যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আমার আবু বকর তার আমলটার ঈমানটা নিয়ে যদি দাড়ি পাল্লার অন্য দিকে রাখা হয়, যদি মাপা যায় দেখা যাবে আমার আবু বকরের ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন। এটা পিছন দিকের ভাইরা বলেন না। নবী বলছে আবু বকরের ঈমান আমল পৃথিবী সবার ঈমান আমলের থেকে। আর এই বাঁদরগুলো সেই নবীর উপর সন্দেহ করছে, নবী কিয়ামতের থেকে থাকবে কোন পাল্লা বেশি ভারী। আল্লাহ নবী হায়াতে দুনিয়ায় 10টা সাহাবাকে একসাথে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। কজনকে? আর আল্লাহ নবী একা একা করে কখনো হযরতে বেলালকে, কখনো আবু হুরায়রাকে আল্লাহ রাসূল কখনো সার্টিফিকেট দিয়েছিলেন হযরত ইমাম হাসান হুসাইনকে। এইভাবে আল্লাহ ভিন্ন ভিন্ন করে আরো 20 জনকে আল্লাহ রাসূল জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলুন। কে দিচ্ছে? আসলে নবীকে সন্দেহ করতে, তো নবী কিয়ামতের থেকে থাকবে কোন পাল্লা বেশি ভারী হচ্ছে? বলুন নাউযুবিল্লাহ। নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। ওই সমস্ত বেঈমানদের ওয়াজ শুনবেন না, ঈমান নষ্ট করবেন না। তাতে আমল কম হোক, কোয়ালিটি ঠিক রাখেন। এত আমল কোয়ালিটি খারাপ, আল্লাহ নেবে, আল্লাহ নেবে। সামান্য আমল কোয়ালিটি ভালো, দাম আছে না না? বাজারে বহুত রকমের পানি পাওয়া যায়, চীনা পানি 100 রকম কোম্পানির নাম আছে। তার ভিতরে মানুষ বাজারে গিয়ে খোঁজ করে কোন কোন কিছু দামি দামি ব্র্যান্ড আছে। বিসলারি দে, এভারেস্ট দে, হ্যাঁ, অ্যাকোয়াফিনা দে, কিনলে দে, হিমালয়া দে। কথা বলেন, এগুলো খোঁজ করি না আমরা? দাম বেশি। বরং অন্য পানি 1 লিটার 12 টাকায় দিচ্ছে, এই পানি 1 লিটার 20 টাকা করে দিচ্ছে। তারপরও কোনটা খায়? 12 টাকারটা খায়। পানি ও 1 লিটার, এও তারপরও যদি 8 টাকা বেশি লে ওইটাতে। ওইসব জীবন জীবন কি সব রয়েছে ওসব দিস লোকাল জিনিস। কোয়ালিটি কোয়ান্টিটি বেশি না, কোয়ান্টিটি। ওটাও 1 লিটার, এটাও ডিফারেন্স কোথায়? কোয়ালিটি, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি, গুণগত মান। ইবাদত কম হোক, গুণগত মানটা যেন ভালো থাকে, গুণগত মান যেন ঠিক থাকে। লাভার এত ইবাদত গুণগত মান ভালো না, ওই ইবাদতের দাম না। তোমার আকীদাই খারাপ, এই ইবাদত কি হবে? মানুষটা 100টা গুনাহ করে, 100টা মানুষকে মার্ডার করে, খুন করে, মানুষটা আবার কাঁদতে লাগলে, ও ভাইজানেরা, মানুষটা কেঁদে কেঁদে গোটা এলাকা করে আর বলে, বাবা 100টা খুন করে ফেলেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। আমার কি মাপের কোনো রাস্তা আছে? আমার কি মাপ পাওয়ার কোনো জায়গা রয়েছে? পথের মধ্যে একটা মানুষকে দেখতে পেলেন। ওই মানুষটা জিজ্ঞাসা করে, কি হলো?
কেন আপনি কাঁদেন, কি ব্যাপার? বলে বাবা আমি 100টা খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার কি কোনো তওবা আছে? বলে হ্যাঁ রয়েছে। কেন আল্লাহ মাফ করবেন না? আমার আল্লাহ হলেন গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন রহমানুর রহিম। আমার আল্লাহ আপনাকে কেন মাফ করবেন না? আমার আল্লাহর গজবের থেকে রহমত অনেক বড়। আমার আল্লাহর জাহান্নাম হলো 7টা, আমার আল্লাহর জান্নাত হলো 8টা। জোরে বলুন, জোরে বলুন। ও ভাইজানেরা, ওই মানুষটা বলেছিলেন আল্লাহর বান্দা যান, চলে যান, বাড়ি যাবেন না, ঘরে যাবেন না, যান চলে যান, অমুক পাড়ায় চলে যান, এখান থেকে অমুক পাড়ায় চলে যান। ওই পাড়াতে আল্লাহর একটা মাহবুব বান্দা রয়েছে, আল্লাহর একটা ওলি বান্দা রয়েছে, আল্লাহর বড় বুজুর্গ বান্দা রয়েছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ও হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক 4 দল মানুষকে আল্লাহ নিজের বন্ধু বলেছেন। জোরে বলুন। 1 নাম্বার হলো কারা? নবী, 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 নবীন। 2 নাম্বার হলো সিদ্দিকীন। 3 নাম্বার হলো শুহাদা। শুহাদা কারা? যারা শহীদ হয়ে গেছে, ছেলে খেলা করে। হ্যাঁ, তুমি আন্দোলন করতে নেমেছো বাবরি মসজিদে, তুমি আন্দোলন করতে নেমেছো এসআইআর এর বিরুদ্ধে, তুমি আন্দোলন করতে বেরিয়েছো ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য। হ্যাঁ, 4টে পুলিশ যখন, র‍্যাব যখন লাঠিতে তাড়া করেছে, আর খবর আছে, আর খবর আছে ছুট। জিহাদের ময়দানে আমার রাসূলুল্লাহ সাহাবার সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর বেশি। একটা প্রমাণ দেখান তো কোন সাহাবা জিহাদের ময়দান থেকে কাফেরদের দেখে ভয়ে ছুটে চলে গেছে? পারবেন? আমরা যদি নবীর জামানায় হতাম আর ওই রকম জিহাদে যেতে হতো আমাদেরকে, আমরা থাকতুম না, ছুটে পালাতুম। হ্যাঁ, মদিনার লোকেরা কি বলেছিল? হুজুর মন খারাপ করবেন না। যেমন দ্বারা মুসা আলাইহিস সালামের কওমের মানুষরা নবী মুসা আলাইহিস সালামকে ঠকিয়েছে, যখন জিহাদের সময় এসেছে বলতে চলো এই কওমের লোকেরা চল, তখন কওমের লোকেরা জবাব দিয়েছিল, এই মুসা ও যুদ্ধ টুদ্ধ করতে পারবো নি, তুমি আর তোমার আল্লাহ যাও বলেছিল। নবী মুসার উম্মতরা বলেছিল আমরা পারবো, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, যাও পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষ, আপনি এটা মনে করবেন না যে নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা আপনাকে জবাব দেব। হুজুর আমরা আপনার সাথে আছি, শরীরের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে আসব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা, এটা খুব ছোটখাটো ব্যাপার না, সাহাবা বিশাল ব্যাপার। যত বড়ই ওলি হয়, পীর হয়, গৌস হয়, কুতুব হয়, আব্দুল হয়, যাই হয়, সাহাবারা যে ঘোড়ার পিঠে করে চড়তেন, ওই ঘোড়ার পায়ের ধুলোর আল্লাহ যে সম্মান দিয়েছে, কোন পৃথিবীর পীর ওলি আল্লাহদের মাথার অত সম্মান নেই। বুঝলে? আল্লাহ যাওয়ায় মদিনায় যাবে, আল্লাহ যাওয়ায় মক্কায় যাবে, কি হচ্ছে বলো? পুকা পুকা যাবেন, একবার কে সাহাবা হুজুরদের কবরগুলো একটু জিয়ারত করে আসবেন, আদবের সাথে যাবে। কে কি করে যাচ্ছে দেখবেন না। কত লোক দেখবেন জান্নাতুল বাকির ভিতরে জুতো পরে হাঁটছে, জুতো পরে। আপনার গ্রামের কবরে জুতো পরে যায়? বলেন না গো। আপনার গ্রামে যখন আপনি বাড়িতে ঘুমান, কাবার দিকে পা করে শোন, বলেন না? না, ফুলপুরা সিলসিলার মুরিদদের মধ্যে এই সমস্ত বদ অভ্যাস থাকবে না। আমরা এইভাবে শিখে বড় হইনি, আমরা ওই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করিনি। আমরা যাদের সাথে উঠা বসা করেছি তারা ছিল আশিকে রাসূল,
তারা ছিল ফানাফিল্লাহ, তারা ছিল ফানাফির রাসূল, তারা ছিল এক একজন আদওয়ালা পীর, আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা উঠা বসা করেছি মুফতি আজম মেজো হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সোহবতে, আমরা উঠা বসা করেছি আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সোহবতে, আমরা উঠা বসা করেছি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির সাথে, আমরা উঠা বসা করেছি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলার সাথে। আমরা দেখেছি, উঠেছি, বসেছি, তাদেরকে ফলো করেছি। আমাদের মধ্যমগ্রাম হুমায়পুরে সুফি আমির আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চেনেন না আপনারা? মানুষকে চেনেন না? সুফি মানুষ, কি মানুষ? কোথাও খেতেন না, মুড়ি মিষ্টি যাই হতো নিজের সাথে করে, কোথাও খেতেন না। একটা ইমানদারের কাছে নামাজ পড়ার থেকে, রোজা রাখার থেকে, হজ করার থেকে, জিকির করার থেকে, কোরআন পড়ার থেকে সবচাইতে বড় জিনিস হলো খাওয়া, হালাল খাওয়া। হালাল, এটা যদি গন্ডগোল হয় ইবাদত করে করে কপাল কালো করে ফেলো, লাভ আছে? আর খাওয়া যদি ঠিক থাকে, খাওয়া যদি ঠিক থাকে, হালাল থাকে, অল্প হোক, কোয়ালিটি ঠিক আছে, অল্প ইবাদতই আল্লাহর নাজাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি করে দেখবেন? মক্কায় গিয়ে দেখবেন কত লোক কাবার দিকে পা করে শুয়ে আছে। আমি কি করব? মদিনা শরীফে গিয়ে দেখবেন রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের কবরস্থানে সব লোকেরা দেখবেন জুতো পরে হাঁটছে। তা আপনি কি করবেন? আপনি ওদের মতো জুতো পরবেন নাকি? হাঁটবেন নাকি জুতো পরে? হ্যাঁ, যদি গরম লাগে কি করবেন? চামড়ার মোজা পরবেন। তাও যদি না হয়, না থাকে, জোহর বাদ যাবেন না, আসর বাদ যাবেন না, ফজরের পরে জিয়ারত করতে যাবেন। তখন ঠান্ডা থাকবে না, থাকবে না? তখন যে ঘুরবে। তা বলে জুতো পরে আমার রাসূলুল্লাহ সাহাবাদের পাশে, লাশের পাশে, কবরের পাশে পাশে ঘুরবো না? আমরা এইরকম বেয়াদব মুরিদ আমরা না। আমরা সেই রকম পীরের মুর্শিদের কাছে আমরা বায়াত মুরিদ হইনি, ওই শিক্ষা নিয়ে আমরা এখানে আসিনি। আমি হজ করতে এসেছি, আমি এদের মসলা নিতে আসিনি। আমি হজ করতে এসেছি, আমি এদের অনুসরণ করতে আসিনি। কথা বুঝতে পারলেন? কে কি করে সব দেখতে যাবে। দুনিয়ায় একটা দুটো দল নাকি, ৭২-৭৩টা দল আছে। তো কি হয়েছে? ও যে যার মধ্যে যে পারে করুক। আমি যেটা জানি, যেটা বুঝি, আমি তার উপরে আমি আছি, তার উপরে আমি আছি। মক্কায় হচ্ছে মানে যে ওটা হক, মক্কায় হচ্ছে মানে যে ওটা সঠিক। বলতে পারবেন? কথা বলেন না। মদ চলছে, মদ সৌদি আরবে মদ চলছে, মক্কা মদিনাতে জুয়া চলছে, জুয়া, ক্যাসিনো, জুয়া চলছে, জুয়া। মক্কা মদিনাতে সৌদির বুকে সিনেমা হল হয়েছে, সিনেমা হল। কথা বলবেন তো? সঠিক? মানে দেশে তার সাথে সিনেমা দেখলে গুনাহ, আর মক্কায় গিয়ে দেখলে সওয়াব। আর কথা বলেন না। মক্কায় মদ মানে ওটা হালাল মদ, আর বারাসাতের মদ মানে হারাম মদ, আর মক্কায় গিয়ে খেলে হালাল মদ। কথা বলবেন তো? কিছু বলার দরকারও নেই, কিছু করারও দরকার নেই। আমি যেটা জানি আমি তার উপরে আছি। ওই মানুষটা বলে, যাও বাবা চলে যাও, অমুক পাড়াতে চলে যাও। ও ভাইজানেরা, মানুষটা বলে, বাবা ওই পাড়াতে আল্লাহর একটা মাহবুব বান্দা আছে, ওই মানুষটার কাছে গিয়ে যদি তুমি তওবা তিল্লাহ করতে পারো, আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। ও ভাইজানেরা, ৯৯টা খুন করে মানুষটা ১০০টা খুন পরিপূর্ণ করে ওই আল্লাহর ওলির বাড়ির রাস্তা রওনা হয়ে গেলে পাগলের মতো ছুটে। একটা নাজাতের ব্যবস্থা পাওয়া গেছে। আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। মানুষটা পাগলের মতো ছুটতে লাগলেন, ছুটে 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 যাচ্ছেন। এমন সময় পথের মধ্যে মানুষটা হেঁটে ছুটে ছুটে যায়। আল্লাহ পাক মালেকাল মউত আজরাইলকে বলল, যান আজরাইল চলে যান। ওই যে মানুষটা তওবা করার জন্য আমার ওলি বান্দার ঘরে যাচ্ছে, এখনই পথের মধ্যে গিয়ে ওই মানুষটার রূহটা কবজ করে নিয়ে চলে আসে।
মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম পথের মধ্যে গিয়ে ওই মানুষটার রূহটা কবজ করলেন। ছোটা অবস্থায় রূহটা যখন কবজ হয়ে গেল, মানুষটা ছিটকে গিয়ে জমিনে পড়লেন, সাথে সাথেই মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুদল ফেরেশতা হাজির হয়ে গেল, একদল রহমতের ফেরেশতা, আরেক দল হলো আযাবের ফেরেশতা। মালিকাল মউত আজরাইল ফেরেশতাকে বলে রূহটা এবার দাও। রহমতের ফেরেশতারা বলে রূহটা দাও। কেন? এই মানুষটা তো তওবা কোনো করে না। রহমতের ফেরেশতারা তোমরা কেন রূহ পাবে? তওবা করতে যাচ্ছিল, তওবা করে, রূহ কেন তোমরা পাবে? ওই আযাবের ফেরেশতারা বলছে রূহটাকে আমাদেরকে দিয়ে দাও। রহমতের ফেরেশতারা বলে না, ওদেরকেও রূহ দেওয়া যাবে না। বলে কেন যাবে না? বান্দা মরে গেছে বলে তওবা করতে পারে না। তবে যদি বান্দা বেঁচে থেকে যেতে পারত, বান্দা তো নিয়ত করেছিল তওবা করতে যাচ্ছে, বেঁচে থাকলে তওবা করে ফেলতো। মারা গেছে বলে তওবা করতে পারে না, ও রূহটা আযাবের ফেরেশতারাও পাবে না। কেন পাবে আযাবের ফেরেশতা? তোমরা পাবে না, আমরা পাবে কে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা গরম পানি পাঠাও, চায়ের মধ্যে যারা গরম হয়। হ্যাঁ, हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, বাবাজিরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কে পাবে রূহটা? রহমতের ফেরেশতারা করে দিচ্ছে না, তোমরা পাবে। বান্দারা তওবা করে, তওবা করলে একটা কথা, আযাবের ফেরেশতারা লিখছে, রহমতের ফেরেশতারা বলছে তোমরা পাবে কেন? যে কেন? যে বান্দা তো তওবা করতে যাচ্ছে, বান্দার নিয়ত কি ছিল? বুখারী শরীফের প্রথম যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে এনেছেন, বুখারী শরীফ ছেলে খেলা কথা, কোরআন শরীফের পরে ইসলামে মুসলমানদের কাছে যেই কিতাবটার ইজ্জত সবচাইতে বেশি, ওই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। ইন্নাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি কিতাবে লিখছেন আল্লাহ রাসূলের কথাটা বান্দার আমলকে আল্লাহ কবুল করবে তার নিয়তের দিকে লক্ষ্য করে। ছোট বড়টা বড় কথা না, একই আমল দুজনে করি, উনিও করেছে আমিও করেছি, ওনারটা কবুল হয়ে গেছে আমারটা কবুল হয়নি, কিসের দিকে লক্ষ্য করে? নিয়ত। দুজনেই খেটেছে, উনি
উনি 20,000 টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিয়েছে, আমি 1,10,000 টাকার গরু কিনে কুরবানি দিয়েছি, তবে ওনার কুরবানি দেওয়াটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। তার কারণ উনি আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন, আর আমি 1,10,000 টাকা দিয়ে কিনেছি মানুষকে দেখানোর জন্য। কুরবানি দুজনে দিয়েছি, কবুল একটা হলো না। কিসের দিকে লক্ষ্য করে? 20টা টাকা দান করাটা বড় জিনিস না, ছোটখাটো ব্যাপার নয়, আর 1000 টাকা দেওয়াটা খুব বড় ব্যাপার নয়। নিয়তটা হলো বড় জিনিস। আপনি নিয়ত করেছেন, নেক নিয়তে গেছে, সব নেকি আছে, নিয়ত ভালো না, নিয়ত ভালো। অনেকে মক্কায় মার্কেটিং করতে যাচ্ছে, এখন তো সহজ হয়ে গেছে, যা কষ্ট মষ্ট করে ছেলেদের থেকে 500 1000 টাকা করে মাসে মাসে নিয়ে জমিয়ে, আর মেয়েদের থেকে নিয়ে জামাইয়ের থেকে নিয়ে মোটামুটি 50 55 60,000 টাকা হয়ে গেল, চলে যাচ্ছে হাজি চলে যাচ্ছে, একটা মোটামুটি চলছে এলাকা। তবে খুব বুঝে শুনে যাবেন, যে জিনিসটা যত চলে তার ডুপ্লিকেটও তত। 50 55 60,000 সস্তা খুঁজবেন না। 200 500 লোককে নাম লিখিয়ে 1.5 কোটি টাকা নিয়ে আর ফোন টোন বন্ধ করে, আর অফিসে গিয়ে দেখছি এত বড় একটা তালা যাচ্ছে। তাতে 2-5 হাজার বেশি যাক, বিশ্বস্ত লোক নেবে, বুঝে শুনে যাবে। যাত্রার কাছে ট্রাভেলস এর মাধ্যমে যাবেন না, প্রচুর চিটিং হচ্ছে, প্রচুর চিটিং হচ্ছে। দুই একবার ঘুরিয়ে নিয়ে আসছে খুব সুন্দর করে, আর তারপরে ব্যাস লোকজন প্রচার হয়ে গেল, খুব বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সব যাচ্ছে, টাকা পয়সা 2 কোটি নিয়ে কি করবে? ওকে টাকা দিয়েছেন, কোনো প্রমাণ আছে? কি করবে? থানায় কেস করবে, কেস নিলে তো বুঝতে পারছেন, 5 লাখ মেরে দেবে। থানায় গিয়ে বলবেন স্যার একটু খুঁজে খাজে দেখেন কোথায় গেল। আচ্ছা আচ্ছা, আর কি করবে? আপনি কি করবেন? আপনি থানায় দিন রাত বসে থাকবে, কখন খুঁজতে যাচ্ছি দেখবো, তারা কখন যাস আমি দেখবো, চুপ করে বসে 5 লাখ মেরে দিয়েছে, ফিরেও তাকাবে না, দেখবেই না। মোবাইল ফোনটা চুরি হয়ে গেছে পকেট থেকে, থানায় গিয়ে বলেছে, সবকিছু দিয়ে দিয়েছি, দেখছি 2 বছর পার বলছে, এখনো দেখছি। আমার ভাইজানেরা, বাবাজিরা, যাবে বুঝো, মক্কায় যাবেন, মদিনাতেও যাবেন, কারোর পাল্লায় পড়ে যান, আবার মদিনা মিস করবেন না। অনেকে মদিনায় যেতে চায় না, না যাবে, মদিনায় যাবে। মক্কা শরীফে হজ হয়, মদিনাতে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তিটা মদিনায় ইন্তেকাল করে গেল, ইন্তেকাল করলো, ওই ব্যক্তিটা কিয়ামতে আমি রাসূলুল্লাহ সুপারিশ শাফাআত পাবে এবং আমার সাথে তার হাসর হবে। জোরে বললেন না? একটু মহব্বতে বললেন না? নবীর সাথে হাসর হওয়া ছেলে খেলা পাবেন নাকি? নবীর সাথে হাসর। আল্লাহর নবীর পরে মদিনা শরীফে সাহাবাদের যাতে কবর হয়, তার জন্য সাহাবারা দোয়া চেয়েছেন না চান? কত কেঁদেছে, আল্লাহর দেশে বিদেশে এখানে ওখানে যাচ্ছি, জিহাদে যাচ্ছি, তবে আল্লাহ মওতটা যেন আমার মদিনাতে হয়। কত দোয়া চেয়েছে। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি মক্কা শরীফ আল্লাহর কাবায় এলো, আল্লাহর কাবায় এসে 1 রাকাতের নামাজ পড়ে গেল, ওই ব্যক্তির নামায় আমালে 1 রাকাত নামাজের জন্য 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখা হয়ে গেল। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মদিনা শরীফে এলো, মদিনা শরীফে আমার রওজা এলো, আমার মদিনার মসজিদে নববী শরীফে এসে নামাজ পড়ে গেল, ওই ব্যক্তির নামায় আমালে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব লিখা হয়ে গেল। জোরে বলুন।
জোরে বলবেন না? ও ভাইজানেরা, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তিটা বাইতুল মুকাদ্দাসে গেল, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আর এক রাকাত নামাজ পড়লো, বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার নামায় আমালে 25,000 রাকাত নামাজের সওয়াব লেখা হয়ে গেল। জোরে বলো। এছাড়া পৃথিবীর যে কোনো পড়েন একই সওয়াব, কম বেশি নেই। ও ভাইজানেরা, তুমি গাড়ি করে ঝুলে ঝুলে কষ্ট করে মেহনত করে ফুলফুরা শরীফে চলে গেলে, আর বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে চলে গেলে, আর একদিন শাহ হুজুরের দরবারে গিয়ে জুম্মা পড়তে গেলে, বা যে কোনো ওলি আল্লাহর কাছে গেলে সওয়াব কম বেশি হবে না। খিলকাপুরে পড়লে যেই সওয়াব, ফুলফুরায় গিয়ে পড়লো সেই সওয়াব, বসিরহাটে গিয়ে পড়লো সেই সওয়াব, আর কলকাতা নাখোদা মসজিদে গিয়েও পড়লো সেই সওয়াব, কম বেশি হবে না? হবে না? গুনাহ হবে। খিলকাপুরের মসজিদে পড়লে কম নেকি পাবো, চল তো ফুলফুরায় গিয়ে পড়ি, সওয়াবটা একটু বেশি হবে, এই নিয়েতে যদি তুমি ফুলফুরায় যাও তোমার গুনাহ হবে। হবে। মসজিদ মানে সব আল্লাহ। হতে পারে তোমার মসজিদটা কাঁচা, হতে পারে তোমার মসজিদটা মাটি, হতে পারে, তা বলে নেকি বেশি পাবে এসি ওয়ালায় পড়লে না, ও ধারণা করা যাবে না। ও ভাইজানেরা, আর একটা মসজিদ আছে যেই মসজিদে নামাজ পড়লে নেকি বেশি পাওয়া যাবে। একটা, চারটে ছাড়া আর পৃথিবীর কোন মসজিদে সব বেশি বেশি কোথাও যাবে না। ঘরে বসে থাকবে, ছেলে পুলে নিয়ে থাকবে, বিবির দিকে লক্ষ্য রাখবে, মেয়ের দিকে লক্ষ্য রাখবে, পুটলি পাটলা বেঁধে কোথাও যাবে না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই তুই বাঁচ আর তোর বাচ্চা কাচ্চাগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। দায়িত্ব কতটুকু? আপনার দায়িত্ব কতটুকু? আপনার পরিবার, আপনার, আপনি পুটলি পাটলা বেঁধে অন্য মসজিদে গিয়ে সব কামাতে গেছেন, এদিকে আপনার মেয়ে পর্দাই করে না, এদিকে আপনার বিবি বেগনা পুরুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হই হই করে মজা করছে, ঠেলাঠেলি করছে, গুতুগুতি করছে। আপনি নেকি কামাতে গেছে অন্য জায়গায়, লাভ হলো? লাভ হলো? কোথাও যাবে। আর একটা মসজিদে নেকি বেশি পাওয়া যাবে, সেই মসজিদটা মদিনার মসজিদে। আল্লাহ নবী জীবনে প্রথম যেই মসজিদটা সর্বপ্রথম তৈরি করেছিলেন, ওই মসজিদটার নাম কি? ও ভাইজানেরা, ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিটা মদিনা শরীফে এলো আর আমার রওজার পাশে 1.5 কিলোমিটার দূরে ওই মসজিদে কুবায় গেল, মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে গেল, ওই ব্যক্তির নামায় আমালে যেন একটা নফল উমরা করার সওয়াব লিখা হয়ে গেল। জোরে বলুন, জোরে বলুন। একটা উমরা করা মানে জানেন? মিকাতের বাইরে গিয়ে ইহরাম করতে হয়। মিকাত জানেন? মিকাত জানেন না? হুদুদে হারাম, এই হারাম শরীফের চত্বরের বাইরে বেরিয়ে যেতে হয়। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এরা যখন মক্কা মদিনায় যায়, আমার ইহরাম পুরি কোথা থেকে জানে? হয় বোম্বাই, না হলে দুবাই। আর যখন পানির জাহাজে করে মানুষ হজে যেত, তারা ইহরাম পরতো, একটা জায়গা আছে নাম হচ্ছে ইয়ালামলাম। ইয়ালামলাম, ওই জায়গাটাকে টপকাবার আগে আপনাকে ইহরাম করতে হবে, আর ইহরাম খুলতে পারবেন না। এখান থেকে কি আপনি 7 বার তওয়াফ করবেন, সাফা মারওয়া 7 বার সাহি করবেন, দোয়া মোনাজাত নফল নামাজ পড়ে দোয়া মোনাজাত করে বাইরে বেরিয়ে
ন্যাড়া হতে হবে, ন্যাড়া হয়ে গোসল টোসল করে ইহরাম খুললে তবে আপনি একটা উমরা হজের সওয়াব পেলেন, একটা উমরা আপনার কবুল হলো, একটা উমরা করতে পারলেন। এই যে 4-5 ঘন্টা যে সময়টা লাগলো, আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি মসজিদে কুবা এসে 2 রাকাতের নামাজ পড়বে ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলবেন না? কুবা নাম দিলেই কুবা হয়ে গেল নাকি গো? কথা বলে না। কুবা নাম দিলে কুবা হয়ে গেল? এই কুবা নয়, ও কুবা আলাদা। ও মদিনা শরীফে আল্লাহর নবীর রওজা থেকে 1.5 কিলোমিটার দূরে আমার নবীর জীবনের প্রথম মসজিদ, মসজিদে আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহর রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ও ভাইজানেরা, রূহটা কে নেবে? কার ভাগে রূহটা যাবে? দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। আল্লাহ পাক একটা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, একটা সুবুদ্ধি দিয়ে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে হাজির হয়ে গেল। রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতাকে থামিয়ে দিলেন, থামে, ঝগড়াঝাটি করবেন না। আপনারা ঝগড়া করছেন, এই বান্দার রূহটা কে নেবে? আযাবের ফেরেশতারা নেবে না আযাবের রহমতের ফেরেশতারা নেবে? থামেন, দেরি করবেন না। আপনারা এক কাজ করুন, এই বান্দার লাশটা যেখানে পড়ে আছে এই জায়গা থেকে বান্দার বাড়ি পর্যন্ত মেপে নেন। এই বান্দার লাশ যেখানে পড়ে আছে ওই জায়গা থেকে বান্দা যেখানে তওবা করতে যাচ্ছিলেন ওই আল্লাহর ওলিটার বাড়ি পর্যন্ত মেপে নেন। এবার দেখা যাক বান্দাটা তার বাড়ির দিকে কাছাকাছি না আল্লাহর ওলির ঘরের দিকে কাছাকাছি। যদি দেখা যায় বান্দার লাশ যেখানে পড়ে আছে বান্দার ঘরের কাছাকাছি, তাহলে কি হবে? এই বান্দার রূহটা আযাবের ফেরেশতাদের ভাগে চলে যাবে। আর যদি দেখা যায় বান্দা যেখানে পড়ে আছে ওই বান্দার লাশটা, রূহটা, ওই বান্দার লাশটা আল্লাহর ওলি বান্দার ঘরের কাছাকাছি গিয়ে মারা গেছে, তাহলে ওই বান্দার রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ যদি চাই নাজাত দেব, কেউ রুখতে পারবে? আল্লাহ রাসূল বলছেন সাহাবাত করে, আল্লাহর রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতারা মাপা শুরু করে দিলেন। মাপা শুরু হয়ে গেল। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক জমিনকে হুকুম করলো, জমিন আমার বান্দা তওবা করতে যাচ্ছিল, যেতে পারেনি তাই হয়নি, তবে গেলে পড়ে ফেলবে। হে জমিন, বাড়ির দিকের জমিন, তুমি আধা ছোট হয়ে যাও, আধা বড় হয়ে যাও। আল্লাহর ওলির ঘরের দিকের জমিন তুমি আধা ছোট হয়ে যাও। ফেরেশতারা মেপে দেখলেন কেনা বান্দার লাশের থেকে বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আধা মাত্র বেশি হয়েছে বান্দার লাশ থেকে, আর আল্লাহর ওলির ঘরের রাস্তা পর্যন্ত লাশটা যেখানে পড়ে আছে ওই রাস্তাটা আধা ছোট হয়ে গেছে। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দার রূহটাকে নিয়ে আসমানে চলে গেলেন। জোরে বলুন, জোরে বলুন না। কখনো মনে করবেন না যে আল্লাহ মনে হয় আমাকে মাফ করতে পারবে না। সুদের ব্যবসা করেছেন, ঘুষের ব্যবসা করেছেন, জিনা করেছেন, ব্যভিচারী করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, শিরক করেছেন, যাই করেছেন, তওবা করবেন। তওবা বহুত রকমের আছে। আস্তাগফিরুল্লাহ হলো সবচাইতে ছোট্ট তওবা, আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এই তওবা যদি আপনি একবার করতে পারেন, আপনার জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্তরা, আমার বন্ধুরা, মরে যাব, মরে যাবে, চলে যাব, চলে যাবে, সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে যাবে। কবরে গিয়ে যতই তওবা পড়ি, যতই ইস্তেগফার করি, আল্লাহ আর কবুল করবেন না, সব দরজা বন্ধ হয়ে যাবে। তাই বলে যায়, সারাদিন কাজের মধ্যে থাকেন, সারাদিন দুনিয়াদারিতে ব্যস্তর মধ্যে থাকেন, হয়ে ওঠে না। তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার খাঁটি দিলে তওবা, মনে থাকবে ইনশাআল্লাহ। খাঁটি দিনে তওবা করার থেকে রাতে তওবা করলে জানতে একটু বেশি হালকা হয় না, হয় না? খাঁটি দিলে আর মনে মনে ভাববেন, মনে হয় এটাই আমার জীবনের শেষ তওবা, আর হয়তো তওবা করার সুযোগ পাবো না। খাঁটি দিলে তওবা পড়ে ঘুমাতে যাবেন। রাত যত গভীর হয়, বান্দা তত কাছাকাছি আমার আল্লাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, ঈমানে আমলের সাথে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে খাতিমা বিল খায়র, কলেমার সাথে সাথে আল্লাহ যেন মরণ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, ইতি করলাম। মাশাআল্লাহ, মানুষজন সব এসেছেন, পিছন দিকে ভাইরা সব বসার জায়গা পাচ্ছে না, না কি বুঝতেও পাচ্ছি না, দাঁড়িয়ে আছে, প্যান্ডেল ছেড়ে সব বেরিয়ে গেছে। হ্যাঁ, বসার জায়গা পাচ্ছে না। ওখানে কিছু বিছানো নেই, ওখানে কিছু বিছানো নেই, পিছন দিকে বসেন। কেন বাপ দাঁড়িয়ে আছেন কেন? একটু বসেন। মাহফিলে বসবেন না তো বসবেন কোথা? বসবেন কোথা? এখানে না বসলে বসবেন কোথা বাপ? বসেন। আমার ভাইজানেরা, বাবাজিরা, মুক্তাসার করলাম। একবার সকলে আসেন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের স্থানে একটু সালাত ও সালামের নজরানা পড়ি। ইয়া নবী সালাম